বন্ধুরা, কাঁচকলা আলু পাতলা ঝোল আমি নামিয়ে নিয়েছি, একটা থালায় রেখে দিয়েছি। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা একটা ফলো করবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন কিভাবে প্রথম থেকে করেছি দেখতে থাকি। চলুন যাই। কড়া করে মাছ ভাজা হয়ে গেছে। আমি হলুদ একটু কমই দিয়েছিলাম, তার জন্য মাছগুলো একটু সাদা সাদা কড়া করে ভাজা হয়ে গেছে। আমি তুলে নেব। এক সাইডে তুলে নিই। এই ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি বাটা মাছের আরেকটা রেসিপি করব। তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। একটু কালো জিরে দিয়ে দিলাম, গ্যাসটা কমিয়ে দিয়ে একটুখানি আমি পেঁয়াজ দিয়ে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে। এখানে কাঁচা কলা আর আলু, কাঁচকলা আর আলু দিয়ে দেবো। সবজিটা ভাজবো এবারে। এখানে আমি এই মশলাগুলো দিয়ে দেবো। এখানে নুন আছে, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে হচ্ছে আদা গ্রেট করা আছে। এইটা একটু সবজিটা ভাজা হোক, তারপরে দেবো। সব মশলাগুলো দিয়ে দেবো, একটু কষিয়ে নিই ভালো করে। কাঁচকলা আলু বাটা মাছে আলু দিলে ফোড়ন, পেঁয়াজ ফোড়ন দিয়ে পাতলা ঝোল হবে। এই যা গরম পড়েছে বন্ধুরা, বৃষ্টিটা হয় না। এটা কষে আমি একটুখানি জল দিয়ে দেবো। এতে মশলাটা কষা হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। বন্ধুরা, আমার তরকারি আলু কলা সেদ্ধ হয়ে গেছে। পাতলা ঝোল করব। এখানে আমি এই 4টে বাটা মাছ আছে, আমি দিয়ে দেবো। আমার তরকারি হয়ে গেছে বন্ধুরা, একটু ফুটলে তরকারি হয়ে গেছে। আমার কাঁচকলা আলু বাটা মাছের পাতলা ঝোল হয়ে গেছে।